Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো স্টুডেন্ট, ইংলিশ উইথ জাহাঙ্গীর স্যার। আজকে আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন চেঞ্জ। হাউ টু চেঞ্জ ন্যারেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট টু ডাইরেক্ট। তো সর্বপ্রথম আমরা জেনে নেওয়া উচিত যে ন্যারেশন কয় প্রকার। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। আমরা একজনের কথাকে, একজনের স্পিচকে দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একভাবে বক্তা যা বলেছে তা সরাসরি হুবহু, আর একভাবে হলো যে বক্তার কথাকে আমি নিজের মতো করে সেটাকে আমি ব্যাখ্যা করতে পারি। সেই হিসাবে ন্যারেশন বা উক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। এটা ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ক্লাসের ছেলে মেয়েদেরই প্রযোজ্য। তো দেখা যাক ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে যেতে গেলে অনেক কিছু পরিবর্তন আমাদের করতে হয়। সেই পরিবর্তনগুলি আমি আস্তে আস্তে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব। প্রথমে একটা উদাহরণ আমরা দেখে নিই। সেটা হচ্ছে রাম said, I am a student. রাম বলেছে অনেক দিন আগে যে আই এম এ স্টুডেন্ট। তো সেই কথাটা আজকে আমি রিপোর্ট করছি, আজকে আমি ইনডাইরেক্টে আমি বলবো। এটা কীভাবে বলবো? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেহেতু এই ভার্ব দিয়ে বক্তা যা বলেছে সেটাকে প্রকাশ করা হচ্ছে, সেই জন্য সেইটা হলো রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে, উদ্ধৃতি চিহ্নের মধ্যে যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। এবার আমরা দেখব যে কি কি পরিবর্তন আমাদেরকে করতে হবে। নাম্বার 1, সেড থাকলে সেড টু, যদি থাকে তাহলে টোল্ড। 2 নম্বর, এই যে একটা গ্যাপ রয়েছে, এখানে কমা আর এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এই মাঝখানে একটা জয়েনিং এর ওয়ার্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট। তারপরে রিপোর্টেড স্পিচের বাক্যটা আমাদের করতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইটুকু হচ্ছে চেহারাগত পরিবর্তন। এবার তাছাড়াও আর কি কি পরিবর্তন হবে? প্রোনাউনের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে। আর পরিবর্তন হবে প্রোনাউনের পরিবর্তন, টেন্স, আর কতগুলো অ্যাডভার্ব আছে যেটাকে সময়, স্থানবোধক শব্দ আমরা বলি, সেই অ্যাডভার্বের পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনগুলোকে আমাদের করতে হবে। এবার এই উদাহরণটার মধ্যে কি কি পরিবর্তন আমাদেরকে করতে হবে, তাহলে উত্তরটা হবে রাম, যেহেতু সেইড আছে সেইডই হয়ে গেল, জয়েনিং এর ওয়ার্ড একটা দ্যাট বসলো, দুটো বাক্য, একটা রাম সেড একটা বাক্য, আই এম এ স্টুডেন্ট একটা বাক্য, দুটো বাক্য। সেই জন্য দুটো বাক্যকে একটা করতে গেলে মাঝখানে একটা জয়েনিং এর ওয়ার্ড দ্যাট দিতে হবে। এবার এই আইটা হচ্ছে রাম। সো আমরা রামের পরিবর্তে প্রোনাউন হি ব্যবহার করব, হি। এবার আই অ্যাম এ স্টুডেন্ট, অ্যাম প্রেজেন্ট ফর্মে আছে, অনেকদিন আগে বলেছে আই অ্যাম এ স্টুডেন্ট, আজকে আমি সেটা রিপোর্ট করছি, তাহলে হি ওয়াজ এ স্টুডেন্ট। একটাই ফুল স্টপ। এর একটা বাক্য হলো রাম সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। নেক্সট আমরা চলে যাব, তাহলে প্রোনাউনের পরিবর্তন দেখলাম,
টেন্সের পরিবর্তন দেখলাম, এই পরিবর্তনগুলো দেখলাম। এবার সময়ের পরিবর্তন দেখব। সময়ের পরিবর্তন, টাইম বা প্লেস বোধক কিছু শব্দ আছে তার পরিবর্তন কিভাবে সেটা হয় দেখে নিই। রাধা said to Ram, comma, Radha said to Ram, I want a pen. said to আছে এখানে, said to থাকলে আমি বললাম told হয়ে যাবে। রাধা told Ram, এই কমার কাছে একটা জয়েনিং এর ওয়ার্ড দ্যাট। রাধা টোল্ড রাম দ্যাট। আই কে বলছে? রাধা বলছে। রাধার পরিবর্তে আমরা ব্যবহার করব সি। সি ওয়ান্ট আছে, পাস্ট টেন্সে হয়ে যাবে, পাস্ট ফর্মে ওয়ান্টেড এ পেন। রাধা সেড টু রাম, আই ওয়ান্ট এ পেন। রাধা টোল্ড রাম দ্যাট সি ওয়ান্টেড এ পেন। এবার যদি এখানে আই ওয়ান্টেড এ পেন টুডে থাকে, টুডে, তাহলে সময়বোধক শব্দ এক ভাগ টুডে, টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। এইরকম অনেক আছে শব্দ। টুমরো, দ্য নেক্সট ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, নাও থাকলে দেন। ন্যারেশন চেঞ্জের চ্যাপ্টারে গিয়ে দেখবে এই অ্যাডভার্ব গুলোর পরিবর্তনগুলো একটা চার্টে দেখানো আছে, সেটা বই থেকে দেখে নিন, তাহলে অসুবিধা হবে না। এবার আমি একটু টেন্সের পরিবর্তনটা দেখাই, যেটা একটা ছকের মাধ্যমে, একটা গ্রাফের মাধ্যমে আমি দেখাবো যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে টেন্সের কি পরিবর্তন হয়, এবং প্রত্যেকটা একটা করে উদাহরণ আমি দিয়ে রাখবো। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্টে যদি প্রেজেন্ট রিপোর্টেড স্পিচ, প্রেজেন্ট মানে সে থাকে, সে বা সেজ থাকে। রিপোর্টেড স্পিচ যে কোনো টেন্সে থাকুক, যে কোনো টেন্স, নো চেঞ্জ, মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটা গেল, টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন he says I am a student, says আছে এখানে প্রেজেন্ট ফর্মে আছে। he says that, আইটা হয়ে গেল he is a student, টেন্সের পরিবর্তন হলো না, এখানে টেন্সের পরিবর্তন হলো না। এবার এটা যদি প্রেজেন্ট টেন্সে না থাকে, ফিউচার টেন্সে থাকে। ফিউচার মানে উইল বা শ্যাল সে, হি উইল সে, তাহলে কোনো চেঞ্জ হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি উইল সে I am a student. He will say that he is a student. টেন্সের পরিবর্তন হবে না। আর কোথায় টেন্সের পরিবর্তন হবে না? আর একটা আছে, যদি
এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্ম আছে, সেট আছে, আর এখানে আছে চিরসত্য, এখানে আছে চিরসত্য। তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা তিনটা পরিবর্তন হবে না দেখলাম। একটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে এটা সে থাকে, আর একটা যদি ফিউচার থাকে উইল সে বা শ্যাল সে থাকে, আর যদি সেইড থাকে, আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি চিরসত্য বা অভ্যাসগত সত্য থাকে, অভ্যাসগত সত্য, তাহলে পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটা উদাহরণ দিই, মাদার said the earth moves round the sun. Mother said the earth moves round the sun. তাহলে এখানে চিরসত্য রয়েছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে উত্তরটা দাঁড়াবে ইনডাইরেক্টে দাঁড়াবে মাদার said that the earth moves round the sun. টেন্সের কোনো পরিবর্তন হলো না। তাহলে তিনটা পয়েন্ট গেল, টেন্সের কোনো পরিবর্তন হলো না। এবার টেন্সের পরিবর্তন, যদি এটা পাস্ট টেন্স থাকে, এটা প্রেজেন্ট থাকে, তাহলে এটা পাস্ট হয়ে যাবে সাধারণত। একটা উদাহরণ, হি সেড আই অ্যাম এ স্টুডেন্ট, পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট, তাহলে এটা পাস্ট হয়ে যাবে। হি সেড দ্যাট আইটা হয়ে গেল হি ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে আমটা ছিল পাস্ট টেন্স হয়ে গেল ওয়াজ। টেন্সের পরিবর্তন হলো, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, সেটটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমটা হয়ে গেল ওয়াজ। নেক্সট, দুটোই যদি পাস্ট ফর্ম থাকে, দুটোই পাস্ট ফর্ম, এটাও পাস্ট, রিপোর্টিং ভার্বও পাস্ট, রিপোর্টেড স্পিচও পাস্ট, তাহলে এটা কি হবে? এটা যদি পাস্ট ইনডেফিনিট যদি থাকে, ইনডেফিনিট, এটা পাস্ট পারফেক্ট করতে হবে। আর এটা যদি কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউয়াস, তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন হি সেড, কমা আই ডিড ইট, পাস্ট, পাস্ট ইনডেফিনিট, তাহলে এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। হি সেড দ্যাট হি হ্যাড, 3 নম্বর ফর্ম, ডান ইট। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট হ্যাড, ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর অবজেক্ট। হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট, তাহলে এটা পাস্ট ইনডিফিনিটে ছিল, আমরা এটাকে পাস্ট পারফেক্টে করে দিলাম। এবার আর একটা উদাহরণ, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, হি সেড আই ওয়াজ প্লেইং, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এটাকে আমরা পাস্ট, এখানে বলেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং, I was playing, he had been playing, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের এই যে অল্প আলোচনা, এই অল্প আলোচনার মধ্যে আশা করি আমরা যে চেঞ্জগুলো, সেই চেঞ্জগুলো দেখতে পেলাম। আমি আরেকবার সারাংশ করে দিই, যে একটা উদাহরণ দিয়ে, হি সেড, কমা আই প্লে ইট, তাহলে সেইড থাকলে সেইড হবে, সেইড টু থাকলে টোল্ড হবে। এইখানে একটা কমা আছে, কমার কাছে জয়েনিং এর ওয়ার্ড দ্যাট, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে সাবজেক্ট, সেইড থাকলে সেইড,
জয়েনিং এর ওয়ার্ড দ্যাট, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আর যা পরিবর্তন বললাম, সময় এবং স্থানবোধক শব্দ কিছু আছে, সেই শব্দগুলো একটা যে কোনো ক্লাসের গ্রামার বই ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়ে লেখা আছে। হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, এগুলো পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আর টেন্সের পরিবর্তন বললাম, সেই টেন্সের পরিবর্তনগুলো করতে হবে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেটা পাওয়ার জন্য তোমরা তৈরি থাকো। ধন্যবাদ।